কোন ভাষায় আসে, মেনলি কোন ভাষায় এক্সাম হয়, কি হয়, ভাষাটা নিয়ে যত যা কনফিউশন এসএসসিজিডির বিশেষ করে সমস্ত কিছুটা এই ভিডিওটাতে কভার করব আগলা 4 থেকে 5 মিনিটে ভাইও। তো আজকে যে বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো, মানে যেটা সবার কনফিউশন থাকে যে কোশ্চেন কিভাবে আসে, কোন ভাষায় আসে, মেনলি কোন ভাষায় এক্সাম হয়, কি হয়, ভাষাটা নিয়ে যত যা কনফিউশন এসএসসিজিডির বিশেষ করে সমস্ত কিছুটা এই ভিডিওটাতে কভার করব আগলা 4 থেকে 5 মিনিটে, মানে আগামী 4 থেকে 5 মিনিটে। তো ভিডিওটা পুরোটা দেখো এবং বোঝার চেষ্টা করো কি হচ্ছে না হচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওটাতে বলবো যে কম্পিউটারটা কিভাবে একটু জানতে হয়। আর একটা কথা বলে রাখি যে কম্পিউটার যদি সম্পর্কে নাও জ্ঞান থাকে তোমার, তাতেও তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। তো তার বিষয়ে যদি কেউ কমেন্ট করো, অবশ্যই আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখো আগে। তো একটা কথা বলি যে আবারও স্বাগতম জানাই আমার ফোর্সিচার ইউটিউব চ্যানেলে। আর আমি হচ্ছে একজন আইটিবিপির জওয়ান, ঠিক আছে? তো যে বিষয়টা কথা বলি, যে সবার মনে একটা কোশ্চেন থাকে যে এই যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা হিন্দিতে হবে না বাংলায় হবে না ইংলিশে হবে, এইসব, ঠিক আছে? কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ হবে সেইটা নিয়ে সবার কনফিউশন থাকে। তো কনফিউশনের সিধা সিধা আমি তোমাদের জবাব দেবো এবং ভালো করে শোনো বিষয়টা। দেখো, ফার্স্টে তুমি যখন গিয়ে কোনো কম্পিউটার বা মনিটরের সামনে বসবে, তো তোমাকে একটা তোমার কিবোর্ডে যেটা আছে, কিবোর্ডে সব কিছু মানে টাইপ করতে হবে, তোমার রোল, তোমার নম্বর, ঠিক আছে? ওটা দেখে দেখে টাইপ করতে হবে। টাইপ করে তোমার এবারে অপেক্ষা করতে হবে রেডি। ধরো তোমার নাম শুভ, হাই শুভ, রেডি টু কিছু একটা এক্সাম ফর, মানে কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? প্রতিবারই চেঞ্জ হয়। টিসিএসের সময় এমন ছিল, আমি টিসিএসের সময় দিয়েছিলাম। তো এখন এডিকিউটি এসছে, এডিকিউটি তোমাদের কোশ্চেন বানাবে। তো যাই হোক, এবার রেডি থাকলে এবারে ফার্স্টে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। ল্যাঙ্গুয়েজটা কি বলছে শোনো। প্রথম যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হবে সেই ল্যাঙ্গুয়েজটার উপরে তুমি হচ্ছে কি 3টে সাবজেক্টের এক্সাম দেবে। 3টে সাবজেক্ট কি কি? রিজনিং, জিকে এবং ম্যাথ, ঠিক আছে? রিজনিং, জিকে, ম্যাথ, মানে তুমি একটা মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে, মানে একটা ভাষা সিলেক্ট করলে, সেই ভাষাতে তোমার 3টে সাবজেক্ট কোশ্চেন থাকবে। 3টে সাবজেক্টের কোশ্চেন কী কী? মানে তুমি যদি ধরো বাঙালি ছেলে, বাংলা সিলেক্ট করলাম, তো বাংলাতে 3টে ভাষা সাবজেক্ট থাকবে কী কী? ম্যাথ, রিজনিং, জিকে। এই 3টেতে তোমার হচ্ছে বাংলায় কোশ্চেন আসবে, মানে 5 ও 2 এর যোগফল কত, সেখানে তোমার উত্তর হবে 7, এইটা বাংলায় লেখা থাকবে। আর হিন্দি যদি সিলেক্ট করো তাহলে এটা কি আসবে? 5 और 2 का যোগফল, মানে ওটা হিন্দিতে আবার কি বলে ওটাও আমি ভুলে গেছি, ঠিক আছে? তো বুঝতেই পারছো তো, ঠিক আছে? আর ইংলিশে থাকলে হোয়াট ইজ দ্য সাম অফ 5 and 2, বুঝতে পারছো তো? এইরকম, মানে এটা প্রথম যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে সেটা হচ্ছে ওই প্রথম 3টা সাবজেক্ট, যেগুলো ম্যাথ, রিজনিং এবং জিকের জন্য হলো। এটা হচ্ছে মেনলি ক্লিয়ার। এরপরে বলি গ্রামার পোর্শনটা কি? গ্রামার পোর্শনটা মানে তোমার যে কোনো সাবজেক্টের উপরে যে ব্যাকরণটা যে দেবে, সেই ব্যাকরণটা তুমি কোন সাবজেক্টে দেবে। সেখানে কিন্তু ভাই বাংলা পাবে না, বা ওড়িয়া পাবে না, বা মারাঠা পাবে না। সেখানে শুধুমাত্র পাবে যেটা, সেটা হচ্ছে যে কি, হিন্দি এবং ইংলিশ। হয় হিন্দিতে দিতে হবে, না হলে ইংলিশে দিতে হবে। কি বললাম বুঝতে পারলে? হয় হিন্দি, না হয় ইংলিশ। এইবারে একটা কথা বলি, নিজের ওপিনিয়ন থেকে বলি, আমি নিজে ইংলিশ অনার্সের ছেলে ছিলাম, ঠিক আছে? এখনও অনার্স কমপ্লিট করিনি। তো কেন করিনি সেটা আমি পরে একটা কোনো ভিডিওতে বলবো। তো অনার্স চলছে আবার ঘুরে, ঠিক আছে? তো ইংলিশের যেটা সমস্যা সেটা হচ্ছে যে সিনোনিম, অ্যান্টোনিম। যার স্ট্রং আছে খুব, সে ঠিক আছে, কিন্তু যে ছেলে জিডির জন্য পরীক্ষা দেয়, তো ইংলিশে মানে সেরকম কিছু নয়, তাও বাদেও। তো ভাই সাহেব যেটা বলছিলাম, দেখো, সিনোনিম অ্যান্টোনিমে সবথেকে বেশি কষ্ট হয়, ঠিক আছে? আর ইংলিশে কোথায় কি আসবে না আসবে কেউ বলতে পারবে না ভাই, যেটা মেন কথা। না তো এখানে সিন আসে, না তো আনসিন আসে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো, ঠিক আছে? তো হিন্দিতে আমি যেটা বলবো, আমার ওপিনিয়ন ভাই, এখান থেকে তুমি ভিডিও না দেখতেও পারো, কোনো অসুবিধা নেই। আমার যেটা ওপিনিয়ন, হিন্দিতে আমরা গান শুনি, হিন্দিতে কথাও বলি, হিন্দির কথাও বুঝতেও পারি। তো মাত্র 8টা থেকে 9টা চ্যাপ্টার বলবো,
ওই চ্যাপ্টারগুলো একটু শিখে নেবে। আর হিন্দি যে জানো না তার জন্য আমি ভিডিও দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, 7 থেকে 8 দিনের মধ্যে শিখে এই 8টা থেকে 10টা ম্যাক্স টু ম্যাক্স চ্যাপ্টার কভার করলে 40-এর মধ্যে 34-35 আরামসে নাম্বার পাবে। আমি নিজেই 34 নম্বর পেয়েছিলাম, ঠিক আছে। তো এটুকুই বলবো, হিন্দি ম্যাথ রিজনিংকে যদি টার্গেট করো কনফার্ম চাকরি হয়ে যাবে, ঠিক আছে। তো এটুকুই বলবো। আর হ্যাঁ, ব্যাকরণ মানে ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্ট আছে, যেটাকে তোমরা ল্যাঙ্গুয়েজ বলছো, ওটা হিন্দি কিংবা ইংলিশেই দিতে হবে, ঠিক আছে। এটুকু ভালো করে মাথায় রাখো। আর হ্যাঁ, পরীক্ষার জন্য যেটা জিকে ম্যাথ আর হচ্ছে রিজনিং, এগুলো তুমি বাংলায় করতে পারো, মানে কি ভাষাটা চেঞ্জ হয়ে যাবে, ওটা আর কিছু না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ফোর্স ফিউচার 777 আমার ইনস্টা আইডি, কোনো সমস্যা হলে রিপ্লাই মানে তোমরা মেসেজ করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো টাইমে। আর হ্যাঁ, ডিউটিতে যাব, দেখতেই পাচ্ছ তো, হ্যান্ডসাম বয়। তো যাই হোক, রাখছি।